বাপিদা প্রসেনজিৎদা কাউকে দেখতে পাচ্ছি না, তো সবাই বলছে সমুদ্রের ধারে আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই মালগুলো কিছু একটা গন্ডগোল পাকিয়েছে। প্রসেনজিৎদার আয়োজিত কেক, জাস্ট লেখা আছে দেখুন ড্রিম ট্রাভেল 22.6K সাবস্ক্রাইবারে। তো সুমনদা একদম 0 থেকে এই যে 22.6K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, একটু জার্নিটা জাস্ট আমাদের শেয়ার করো। তোমার কথা কিন্তু আমাদের কাছে একটা ইন্সপিরেশন। করেছিলাম তখন আমি কখনোই ভাবিনি যে আমি এত বড় জিনিস একটা অ্যাচিভ করতে পারবো। তো সিরিয়াসলি বলতে গেলে আমার মন থেকে মানে একটা জোর ছিল যে আমি এটা করব, এবং আমার বাড়ির ফ্যামিলি থেকে বলো, আমার বন্ধু সার্কেল থেকে খুব আমাকে হেল্প করেছে। তো ড্রিম ট্রাভেল রাইডার্সের সমস্ত মেম্বারকে মন থেকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই। ও হিপি হুররে ড্রিম ট্রাভেল। ড্রিম ট্রাভেলসের সকল সদস্য থাকছে, ড্রিম ট্রাভেলস রাইডার্সের সবাই কিন্তু এবার কেক কাটছে একসাথে। জগন্নাথ ঘাট নাম দিয়েছে, তো এদিক হচ্ছে ঘাটটা, জলের তাণ্ডব। তো এখন টাইম হচ্ছে পাক্কা 9টা, আর আমরা জগন্নাথ ধাম দর্শনের জন্য এসেছিলাম। তো আমরা সবেমাত্র রুমে এলাম, আর রুমে এসে একটু বসেছি। তো বাপিদা প্রসেনজিৎদা কাউকে দেখতে পাচ্ছি না, তো সবাই বলছে সমুদ্রের ধারে আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো কি সারপ্রাইজ আছে আমার কিছু জানা নেই। তো অঙ্কুর তোমাকে জানা আছে? না, আমার জানা কি সারপ্রাইজ করতে হবে? না বলবো না। হ্যাঁ না বলবো না, ওটা ভিডিওতে রিভিল হবে। আচ্ছা, তো আমি আর অঙ্কন গিয়েছিলাম খাবার দাবার সবাই রান্না বান্না করতে দেওয়ার জন্য। তার মধ্যে এই মালগুলো কিছু একটা গন্ডগোল পাকিয়েছে। তো কি গন্ডগোল পাকিয়েছে যতক্ষণ না আমরা ওখানে গিয়ে পৌঁছাচ্ছি কিছু বুঝতে পারছি না। সবকে শুধুমাত্র আমিই জানি, কিন্তু সবকিছু বলা যায় না এখন। ও মানে নাটের গুরু এও রয়েছে। তো এখানে মোটামুটি আমরা 4 জন যাচ্ছি, দাদা আছে, অঙ্কন আছে, আর আমাদের ছোট ভাই রয়েছে। বাদ বাকি 5 জন কিন্তু ওখানেই রয়েছে। ওই 5 জন মিলেই একটা গোল টেবিল করেছে আর কি। তো আমাদের হোটেলটা যা লোকেশনে রয়েছে না ভাই, একদম চুম্মা চুম্মা। জাস্ট ওইখান থেকে সামনে গেলে একদম মেন রোড, আর 2 মিনিটও হাঁটতে লাগবে না সমুদ্রের সি বিচ। ও যখন সমুদ্রের ধারে এলাম এই রাত্রিবেলা, জাস্ট সমুদ্রের গর্জনটা একবার দেখুন। ওহ, আর প্রচুর লোক রয়েছে, আর ওদিকে আমাদের টিমটা রয়েছে। আমরা একসাথে কিন্তু সেলিব্রেশন করব। সুমনদা কিন্তু এখনো পর্যন্ত জানে না, এই কেকটা অলরেডি বার করেই রেখেছে। তো আর জানতে বেশিক্ষণ না, তার কারণ সুমনদাকে আসার আগে একটা হিন্ট দিয়েছিলাম যে আমরা ছোট্ট মতো করে একটা মজা করব। তো রিভিল হয়েই গেল, কেকটা যেহেতু বাইরে আছে রিভিল হয়েই গেল। এইখানে সব ক্রিমিনালগুলো সব বসে রয়েছে, কি পরিস্থিতি রয়েছে দেখা যাক। এখানে সব মালগুলো কিছু একটা গন্ডগোল পাকিয়েছে। আর আমাদের এই দিকেই দেখো সমুদ্রের সুন্দর একটা ভিউ। কি আবার সবাই এসে গেছে। কি খবর? কি খবর? কি মেন ক্রিমিনাল হচ্ছে প্রসেনজিৎদা। সমুদ্রের ধারে আয়োজনটা কিসের জন্য? হ্যাঁ সেটা রিভিল করো, খালি সারপ্রাইজ বললে হবে? হ্যাঁ ড্রিম ট্রাভেল রাইডারে ড্রিম ট্রাভেলের হ্যাঁ হঠাৎ সুমনদা মানে একটা উপহার। আচ্ছা, একটা আমার তরফ থেকে একটা ছোট উপহার। একদম সত্যি মন থেকে অনেক 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 ধন্যবাদ জানাই তোমাকে। তো এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে একদম সমুদ্রের সি বিচের ধারে, এদিকে সমুদ্রের ঢেউ বুঝতে পারছো, তার মধ্যে এখানে কেক আনা হয়েছে। তো কেকের সেলিব্রেশন করা হবে, তাই তো? কেক কেটে সেলিব্রেশন করা হবে। সেলিব্রেশন নিজেই জানতো না, তবু মোটামুটি আমরা প্রসেনজিৎ একটা আয়োজন করেছে, আর আমরা সবাই রয়েছি এখানে দীঘাতে। দীঘাতেই কিন্তু সেলিব্রেশনটা হবে। বাবা, তো এই হচ্ছে আমাদের প্রসেনজিৎদার আয়োজিত কেক, জাস্ট লেখা আছে দেখুন ড্রিম ট্রাভেল 22.6K সাবস্ক্রাইবারে। আচ্ছা সুমনদা, কেক কাটার আগে ছোট্ট করে একটা প্রশ্ন করব সুমনদার জার্নি সম্পর্কে, যেহেতু আমরাও একজন ইউটিউবার, আমাদের সঙ্গে আরও 2-3 জন ইউটিউবার রয়েছে। তো সুমনদা একদম 0 থেকে এই যে 22.6K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, একটু জার্নিটা জাস্ট আমাদের শেয়ার করো। তোমার কথা কিন্তু আমাদের কাছে একটা ইন্সপিরেশন, অ্যাজ এ ইন্সপিরেশন। একদম করেছিলাম তখন আমি কখনোই ভাবিনি যে আমি এত বড় জিনিস একটা অ্যাচিভ করতে পারবো।
তো সিরিয়াসলি বলতে গেলে আমার মন থেকে মানে একটা জোর ছিল যে আমি এটা করব, এবং আমার বাড়ির ফ্যামিলি থেকে বলো, আমার বন্ধু সার্কেল থেকে খুব আমাকে হেল্প করেছে, এই জিনিসটা মানে সাপোর্ট করেছে বলেই আমি আজকে ডেটে আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি। এবং আমার যত সাবস্ক্রাইবার রয়েছে সবাই কিন্তু বেশ ভালোভাবে সাপোর্ট করেছিল বলে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আর একটা কথা সবাই সুমনদা বলছি, এটা হচ্ছে কি যে সুমনদা কিন্তু মানে অন্যান্য আদার্স রাইডারের মতো নয়। সুমনদা মানে একদম নিজের মতো করে এই জিনিসটাই সুমনদা সব থেকে প্লাস পয়েন্ট, যে নিজের করে নাও সবাইকে, এটাই সব থেকে ভালো জিনিস। তোমার এটা প্লাস পয়েন্ট, এগিয়ে যাওয়ার একটা প্লাস পয়েন্ট, খুব মানে সবাই আমরা সবাই তোমাদের পাশে আছি, এগিয়ে যাও। তো ড্রিম ট্রাভেল রাইডার্সের সমস্ত মেম্বারকে মন থেকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই যে এতটা সাপোর্ট এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর নেক্সট আরও বড় বড় রাইড করবো শুধুমাত্র তোমাদের সাথে নিয়ে, তো এইভাবে সাপোর্ট করতে থেকো। আর তোমাদের সত্যি কথা মন থেকে বলছি যে সকলকে আমি খুব 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 ভালোবাসি। আমার যত সাবস্ক্রাইবার রয়েছে, আর সব থেকে বড় কথা তিনি একজন রয়েছে এই লিজেন্ডারি বাপিদা, আমার সাথে প্রতিটা রাইডে কিন্তু থাকে। তো বাপিদাকে নিয়ে নতুন কিছু বলার নেই, সবাই জানে। হ্যাঁ, তো দুজন মিলে আজকে আমাদের এই কেকটা কাটা হয়। ও হিপি ফুরে ড্রিম ট্রাভেল। তো চলো এবার ড্রিম ট্রাভেলসের সকল সদস্য থাকছে, ড্রিম ট্রাভেলস রাইডার্সের সবাই কিন্তু এবার কেক কাটছে একসাথে। তো চলো একদম ড্রিম ট্রাভেল হিপ হিপ হুররে। আরো এগিয়ে যেতে পারো একদম। হয়ে যাচ্ছে। তো কেক কাটা মোটামুটি কমপ্লিট হলো, আর কেক কাটার পরে কিন্তু হালকা করে মাখামাখিও চলবে। সুন্দর একটা সারপ্রাইজ কিন্তু দিল আমাকে সবাই মিলে। প্রসেনজিৎদার স্পেশালি সবাইকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই মন থেকে। তো প্রসেনজিৎদা, তোমার কি বক্তব্য থাকলে কিছু বলতে পারো আমার? তুমি যে এতটা ভালোবাসা দিচ্ছ বা এতটা ভালোবাসো, ঠিক আছে, এর মূল কারণ কি আমাকে বলো মন থেকে, যেটা ভালো লাগে। আমি এমনি ঘরোয়া ছেলে, একদম খুব একটা তো বেশি বাইরে বেরোতে পারি না। একদম। আর আমি ইউটিউব ঘাঁটি 2010 সালের আগে থেকে। তখন আমি কম্পিউটারে অনেক কিছু করতাম, অনেক কিছু মানে করতাম। ইউটিউব আমার নিজের একটা ছোট চ্যানেল আছে, যার শুধু একটা মাছের ভিডিও বা এই ট্রাভেলিং এর ওপরই আমার কিছু ভিডিও আছে। ওই 9টা-10টা মনে হয় ভিডিও আছে। ওই একজন দুজন দেখেছে, ওই তার উপর সেটা আসা। আমার নামেই আছে, পদ্মী স্কুলের নামেই আছে। এবার সেইটা হচ্ছে যে আমার ঘরের কাছে একটা দাদাকে আমি পেয়েছি, যে নিজের মানে ঘোরা বলো, তার একটা সবার সঙ্গে মেশা বলো, একটা খুব সুন্দর, এটা ভালো লাগে। এই জন্যেই জাস্ট ভালোবাসাটা আরো আরো মানে বাড়ে, নিজেরও একটা শখে হলো, প্লাস তোমাকে সঙ্গেও সম্পর্কটা থাকে। তো সবাইকে নিয়ে যেরমভাবে আমরা চলি সেরমভাবেই আগামীকালও চলবো তোমার সাথে। তো তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো। আর প্রসেনজিৎদা, মন থেকে অনেক 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 ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো প্রসেনজিৎদা আবার কবে আমার সাথে রাইডে বেরোবে তার কোনো ঠিক নেই। তো আমাকে প্রসেনজিৎদা অনেকবার বলেছে, দাদা একটা ছোটো রাইড করো, একটা ছোটো রাইড করো। তো বলার পরে কিন্তু ফাইনালি অনেক কষ্টে এই রাইডটা করা হয়েছে। তো প্রসেনজিৎদা অনেক অনেক ধন্যবাদ। তো প্রসেনজিৎদা এখন মোটামুটি যাচ্ছে না, প্রসেনজিৎদা একটু বলছে যে সমুদ্রের ধারে একটু হাওয়া খাবে, আর আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাবে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি জগন্নাথ ধামের যে ঘাটটা রয়েছে, জগন্নাথ ঘাট নাম দিয়েছে। তো এদিকে হচ্ছে ঘাটটা, আর ঘাটের মধ্যে জলের তাণ্ডব দেওয়া ভালো। ওরে বাপ রে বাপ! তো এই হচ্ছে জগন্নাথ ঘাট, আর এখানে সুন্দর লাল লাল লাইট জ্বলছে, যার জন্য দেখতে কিন্তু আরো সুন্দর লাগছে। ওয়াও! তো
এই হচ্ছে জগন্নাথ ঘাটে যাওয়ার রাস্তা, যেটা তোমরা দেখলাম। জগন্নাথ ঘাটটা হচ্ছে একদম আমাদের ঠিক পিছনে, আর পুরো সামনে হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরটা। তো এখান থেকে 2 মিনিট হাঁটা পথ, তো সামনেই দেখা যাচ্ছে এখান থেকে মন্দিরটা। অলরেডি এইদিকে দেখতে পাবে আলোর দেখা যাচ্ছে। শুধুমাত্র মন্দিরটা ঘোরার জন্য দীঘাতে এত ক্রেজ রয়েছে, এত ভিড় রয়েছে এখন, যেটা আমি যখন মন্দিরে ঢুকবো তোমাদেরকে দেখাবো যে লম্বা লাইন পড়েছে প্রায় 1 কিলোমিটার। তো 1 কিলোমিটার লাইন ঠেলে কিন্তু আমাদের মানে মন্দিরের উদ্দেশ্যে যেতে হবে, যেটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। সারাদিন এত ক্লান্ত হওয়ার পরে তো কি করে করবো জানি না। তো তোমাদের দেখাবার জন্য এই জিনিসটা করতেই হবে আমাকে। তো সমুদ্রের ধারে ধারে একটা সুন্দর সিনিক বিউটিকে এনজয় করতে করতে আমরা পৌঁছে গিয়েছি জগন্নাথ ধাম। তো আমার পিছনে দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ ধাম। তোমরা এর আগে পুরীর জগন্নাথ ধাম দেখেছো, এখন কিন্তু দীঘাতেও সেই মজা পেতে চলেছো। তো দীঘার জগন্নাথ ধাম তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। সত্যি কথা বলতে গেলে রাতের টাইমটা বেস্ট বলে মনে হচ্ছে আমার, কারণ লাইট টাইটগুলো জ্বলছে। তো এখন টাইম হচ্ছে পাক্কা 9টা, আর আমরা জগন্নাথ ধাম দর্শনের জন্য এসেছিলাম। এখন কিন্তু অলরেডি মন্দির বন্ধ হয়ে গেছে, তো এখন কিন্তু আর যাওয়া যাবে না। তো সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে, এবং বিকেলবেলা 3টে থেকে রাত্রির 8টা পর্যন্ত কিন্তু জগন্নাথ ধাম দর্শনের জন্য খোলা থাকবে। তো এই টাইমের মধ্যে কিন্তু তোমরা আসতে পারো এবং জগন্নাথ ধাম দর্শন করতে পারো। তো যাই হোক, আমরা এই বাইরে থেকে একটু এনজয় করে নিই, আর কালকে সকালবেলা এখানে আসার চেষ্টা করব ফার্স্ট মর্নিংয়ে। তো ভিড়টাও কম থাকবে। তো আগে জগন্নাথ ধামটা দর্শন করব, তারপরে কিন্তু আমরা বেরোবো মন্দারমণির উদ্দেশ্যে। তো পরবর্তী এপিসোডগুলো দেখতে কিন্তু একদমই মিস করো না, আর এই সমস্ত ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই মিস করো না। years later. তো টাইম হচ্ছে এখন পাক্কা 10টা, আর আমরা আমাদের রুমে পুরো খাবার নিয়ে চলে এসেছি। তো খাবারের মধ্যে রয়েছে আজকে রুটি আর চিকেন। তো রুটি আর চিকেন খেয়ে জাস্ট একটু ঘুম দেবো, কারণ প্রচণ্ড টায়ার্ড সবাই। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি শেয়ার করো।